আসসালামু আলাইকুম। রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক, রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়। বিগত আমার একটি ক্লাসে আমি রসায়ন দশম শ্রেণীর খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করেছি। আজকে আমার এই বিষয়ে দ্বিতীয় ক্লাস, এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে তোমাদের নামকরণ এবং সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ এবং এদের বিক্রিয়া, এদের ধর্ম, এইসব সম্পর্কে আলোচনা করার কথা ছিল। চলো আমরা অনলাইন ক্লাসে চলে যাই। আজকে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন। যে হাইড্রোকার্বনে কার্বনের মধ্যে একটি বন্ধন বিদ্যমান, সেটাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলা হয়। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হিসাবে আরও দুইটি আছে, যেমন অ্যালকাইন অ্যালকিনে কার্বন দ্বিবন্ধন থাকে এবং অ্যালকাইনে কার্বন 3 বন্ধন থাকে। অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে নামকরণ আজকে তোমাদের প্রথমে দেখাবো। সেটাতে আছে কি, প্রথমে তোমাদের কিছু কার্যকরী মূলক সম্পর্কে এবং 10টি অ্যালকেন সম্পর্কে তোমাদের যদি ধারণা থাকে তাহলে নামকরণটা অনেক সহজ হয়ে যায়। তোমাদের বইয়ে 10টি অ্যালকেন সম্পর্কে অ্যালকেন নিয়ে একটা চার্ট দেওয়া আছে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। তোমরা জানো অ্যালকেনের কার্যকরী মূলক CnH2n+2। n = 1 2 3 সংখ্যা, কার্বন সংখ্যা বিভিন্ন হতে পারে। তো অ্যালকেন, 10টি অ্যালকেন তোমরা অবশ্যই মনে রাখবা। যেমন প্রথমটা হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। এসএসসি রসায়ন পাঠের জন্য এই 10টি অ্যালকেনের নাম মনে রাখাই যথেষ্ট। এছাড়াও আরও আছে, যেমন 11তে গেলে আনডেকেন, 12তে গেলে ডোডেকেন, 13 ট্রাইডেকেন, 14 টেট্রাডেকেন, 15তে পেন্টাডেকেন, 16তে হেক্সাডেকেন, 17তে হেপ্টাডেকেন, 17তে হেপ্টাডেকেন, 18তে অক্টাডেকেন, 19-এ ননাডেকেন, 20-এ আইসোকেন, এমন আছে। তোমাদের এখনও বাকিগুলো জানার অত দরকার নাই। তোমরা এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন 10টি সম্পর্কে ধারণা রাখবা। এদের লিখতে গেলে কার্বন সংখ্যা বসিয়ে তোমরা করতে পারো। যেমন কার্বনের সংখ্যা যদি 1 হয় তাহলে কার্বনের তার দ্বিগুণের থেকে 2 বেশি। দ্বিগুণ হচ্ছে 2 এবং তার থেকে 2 বেশি হলো 4। তাহলে প্রথম হলো মিথেন, হলো CH4। আর তোমরা খেয়াল করে দেখবে প্রত্যেকটা শেষে একটা কথা, একটা ওয়ার্ড যুক্ত হয়ে যাচ্ছে, এন, অ্যালকেন, এন।
উচ্চারণের দিক থেকে অ্যালকেন, তাহলে মিথের সঙ্গে এন যুক্ত হয়ে মিথেন। তারপর আছে ইথেন, 2 কার্বন বিশিষ্ট, CH3CH3। তাহলে ইথের সঙ্গে এন যুক্ত হয়ে হচ্ছে ইথেন। প্রোপেন দেখো CH3CH2CH3 প্রোপেন। বিউটেন 4 কার্বন বিশিষ্ট, CH3CH2CH2CH3 প্রোপেন। এভাবে কার্বন সংখ্যা যত বাড়বে শৃঙ্খল তত আস্তে আস্তে বড় হবে। এই 10টি সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম অবশ্যই তোমরা মনে রাখবা। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, অ্যালকেন সদস্যের প্রথম যৌগটির নাম হচ্ছে মিথেন, CH4 মিথেন। এখান থেকে যদি একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত করা যায়, একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত করলে হয় CH3, এক বন্ধন CH3। এটা হলো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। তো মূলকের অ্যালকাইল মূলকের কথা যখন আসলো, তখন তোমাদের কিছু কার্যকরী মূলক সম্পর্কে ধারণা দেয়া যাক। তাহলে তোমরা এই কার্যকরী মূলক দেখে নামকরণ ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। কার্যকরী মূলকগুলো আমি একটু লিখে দেখাই। এক নম্বর কার্যকরী মূলক যেমন হলো অ্যালকেন কার্যকরী মূলক, অ্যালকেনের কার্যকরী মূলক অ্যালকেন কার্যকরী মূলক। কার্বন থাকবে কি এক বন্ধন, আর 4টি হাত ফাঁকা থাকবে, 3টি মানে 4টা যোজনীতে 3 হাত ফাঁকা থাকবে। অ্যালকেনের কার্যকরী মূলক। 2 নম্বর অ্যালকিন, অ্যালকিন কার্বন দ্বিবন্ধন এবং 2টি হাত ফাঁকা। 3 নম্বর অ্যালকাইন, কার্বন 3 বন্ধন, 1টি হাত ফাঁকা। 4 নম্বরে আসা যাক, মনে করো যে অ্যালকোহল, অ্যালকোহল হলো OH। তাহলে এটার উচ্চারণ কি হবে? N। অ্যালকিনের উচ্চারণ কি হবে? N। অ্যালকাইনের উচ্চারণ হবে আইন। অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে উচ্চারণ হবে অল। এমনিভাবে আরও আছে অ্যালডিহাইড, CHO, অ্যাল উচ্চারণ। অ্যালডিহাইডের পরে আছে জৈব অ্যাসিড, COOH, অয়িক উচ্চারণ হবে। 7 নম্বর হিসাবে তুমি দিতে পারো কিটোন, ইথার, কিটোন মূলক হলো CO, কিটোন অন, ইথার,
ইথারের উচ্চারণ ইথার। অ্যাস্টার, অ্যাস্টারের ওয়েট, এগুলো হলো কার্যকরীমূলক এবং নামকরণের ক্ষেত্রে উচ্চারণ। নামকরণের একটি আন্তর্জাতিক সংস্থা আছে, সেটা হলো IUPAC, ইউপ্যাক। এটা 1919 সালে প্রতিষ্ঠিত। জৈব অজৈব রসায়নের মৌল যৌগের নামকরণের জন্য এই সংস্থা। আইইউপ্যাক স্ট্যান্ডার্ড অনুযায়ী নামকরণের ক্ষেত্রে দেখো, আমরা যে 10টি আছে, মিথেনের সাথে এন যোগ করলে মিথেন। অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে অ্যালকিন, তাহলে অ্যালকিন যেহেতু অ্যালকিনের প্রথম মৌল ইথেন, CH3, এটা হলো অ্যালকেনের দ্বিতীয় মৌল। তো অ্যালকিনের দ্বিতীয় যৌগটা হচ্ছে ইথিন। এখানেই ইন শব্দটা উচ্চারণের ক্ষেত্রে যেমন ইথিন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে ছিল কি ইথেন। তাহলে এখানে ইথেন এন, আর এখানে ইন, এবং 3 কার্বন বিশিষ্ট দেখো CH 1 2 3 CH, তাহলে এটা কি আইন যুক্ত, তাহলে ইথাইন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপ্যাক নামকরণ অনুযায়ী এভাবে উচ্চারণ করতে হয়। এখন তোমাদের নামকরণের আরেকটু দেখি, যদি পার্শ্ব শিকল থাকে তাহলে আমরা কিভাবে নামকরণ করব। প্রথমে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে যাই। CH3, CH2, মনে করো এখানে একটা পার্শ্ব শিকল আছে CH3, এটা তোমাদের এটা অ্যালকাইল মূলক। CH2, CH2, CH3। এখন তোমরা কার্বন সংখ্যা এখানে গুণে দেখো কত, 1 2 3 4 5। এটা হলো স্বাভাবিকভাবে এটা 5 কার্বন বিশিষ্ট, সেজন্য এটার নাম হলো পেন্টেন। পার্শ্ব শিকল হিসাবে অ্যালকাইল মূলক একটা আছে, মিথাইল মূলক আছে। তাহলে এটার নামকরণ আমরা কিভাবে করব? নামকরণের ক্ষেত্রে নিয়ম হলো যে পার্শ্ব শিকল যে সাইডে, মানে যে কার্বন থেকে খুব কাছাকাছি পাওয়া যাবে সেই কার্বনকে 1 নম্বর কার্বন হিসাবে ধরতে হবে। তোমরা এখান থেকে দেখো 1 2 3 4 নম্বর কার্বনে মিথাইল মূলক আছে। এই দিক থেকে এটাকে যদি 1 নম্বর হিসাবে ধরা যায়, আর এদিক থেকে ধরলে 2 নম্বর কার্বনে অ্যালকাইল মূলক আছে, তাহলে এদিক থেকে আমাদের কার্বন সংখ্যা ধরতে হবে। তাহলে 2 নম্বর কার্বনে মিথাইল মূলক আছে, তাহলে এই যৌগটার নাম হবে 2 মিথাইল পেন্টেন। তাহলে 2 মিথাইল পেন্টেন। আশা করি তোমরা নামকরণ বুঝতে পেরেছ। মানে এই পার্শ্ব শিকল যে দিক থেকে কাছে হবে সেই দিক থেকে আমাদের কার্বন সংখ্যা হিসাব করতে হবে।
এমনিভাবে যদি এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কথা আমরা চিন্তা করি, দ্বিবন্ধন যদি এখন দেই CH3 CH, এখানে মনে করো আমি দ্বিবন্ধন দিলাম CH3, এটা মিথেন, ইথেন, প্রোপেন, 4 কার্বনিষ্ট, বিউটিন। এখন এখানে দ্বিবন্ধনটা কয় নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বন। তাহলে এটা বিউটিন, এটার নাম হবে বিউটিন। 2 নম্বর কার্বনে যেহেতু আছে বিউটিন 2। এখন যদি পার্শ্ব শিকল থাকে CH3 CH, এখানে মনে করো যে একটি আমি পার্শ্ব শিকল দিব, এখানে দ্বিবন্ধন আছে, তাহলে এখানে কার্বন থাকবে না। CH2 CH3, দেখো এটা একটা অ্যালকিনের যৌগ, এখানে পার্শ্ব শিকল আছে। নামকরণ করতে হবে যে দিক থেকে পার্শ্ব শিকল কাছে হবে সেদিক থেকে। তাহলে পার্শ্ব শিকল কাছে আছে 1 2 3 4 5, তাহলে এগুলো পেন্টিন, বুঝতে হচ্ছে পেন্টিন। পেন্টিনে কোথায় তোমার মূলক আছে দেখো? 2 নম্বর হাইড্রোকার্বনে, 2 নম্বর কার্বনে। তাহলে এখানে 2 মিথাইল পেন্টিন। এখন দেখো দ্বিবন্ধনটা কোথায় আছে? 2 নম্বর কার্বনে, পেন্টিন 2। এটা হচ্ছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের নামকরণ। এমনিভাবে দ্বিবন্ধনের ক্ষেত্রেও 3 বন্ধনের একটি দেখাই তোমাদের। CH3 CH, এখানে 3 বন্ধন দিলাম। CH2 এখানে CH3, তাহলে এটা 2 নম্বর কার্বনে 3 বন্ধন আছে। কয় কার্বন বিশিষ্ট? 1 2 3 4 5 6। তাহলে উচ্চারণ করতে হবে আইন। হেক্সেনের সঙ্গে আইন যুক্ত করলে হেক্সাইন। কোথায় 3 বন্ধন আছে? 2 নম্বর হাইড্রোকার্বনে, তাহলে 2 নম্বর কার্বনে, তাহলে হেক্সাইন 2। যদি কোনো পার্শ্ব শিকল থাকে আগে তোমাদের উপস্থাপন করতে হবে। এভাবে সাধারণত অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ করা হয়। আর তোমাদের প্রথমেই বলেছি 10টি, অন্ততপক্ষে 10টি অ্যালকেনের নাম অবশ্যই তোমরা মনে রাখবা। এই পর্যায়ে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, অ্যালকেনের প্রস্তুতি, রাসায়নিক ধর্ম, এটা নিয়ে একটু আলোচনা করব। অ্যালকেন, যে হাইড্রোকার্বনে কোনো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে না, সম্পৃক্ত, মানে কার্বনের 4টি হাতেই 4টি যোজকতায় হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, সেটা হলো অ্যালকেন। অ্যালকেনের প্রস্তুতি তোমাদের বইয়ে আছে। অ্যালকেনের প্রস্তুতি বিভিন্নভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। প্রথম বিক্রিয়া যেমন আছে তোমাদের কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি হাইড্রোজেন সংযোজন করা হয়, এখানে প্রভাবক লাগবে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি কার্বন ডাইঅক্সাইডকে হাইড্রোজেন সহযোগে
250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা মিথেন পাবো। মিথেন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন পাবো। প্রস্তুতি, সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন সংযোজন করলে সমতা, এটা বিক্রিয়াটা সমতা করে নিবা। এখানে 4টা আছে, এখানে 2টা আছে, তাহলে এখানে আর এখানে 6টা আছে, তাহলে এখানে যদি আমরা 2 দিলাম তাহলে 4 দুগুণে 8, আর এখানে 4 দিলাম, সমতাকরণ করে দেওয়া। তাহলে এটা প্রথম প্রস্তুতি। এটা হলো অ্যালকেন পাওয়া যায় কীভাবে? কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হাইড্রোজেন সংযুক্তি। এছাড়া অ্যালকিন থেকে হাইড্রোজেন সংযোজন, অ্যালকাইনের সঙ্গে হাইড্রোজেন সংযোজন করলে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন পেতে পারি। যেমন 2 নম্বর অ্যালকিন হচ্ছে CH2 এটার সঙ্গে হাইড্রোজেন সংযোজন করলাম। এখানেও প্রভাবক লাগবে, নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি করা হয় তাহলে আমরা এই হাইড্রোজেন এদের সাথে যুক্ত হয়ে সম্পৃক্ত অ্যালকেন পাওয়া যাবে। আবার অসম্পৃক্ত হাইড্রোকার্বন মনে করো যে অ্যালকাইন থেকে 3 বন্ধন, অ্যালকাইনের সাথেও হাইড্রোজেন সংযোজন করলে এই একই প্রভাবক, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা যায় তাহলে আমরা অনুরূপভাবে অ্যালকেন পাবো। এছাড়া আরেকটা স্পেশাল বিক্রিয়া তোমাদের বই আছে, সেটা হলো ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন কথাটা থেকে দেখা যাচ্ছে যে কার্বনকে ডিকার্বক্সিলেশন আলাদা করে দেওয়া, মানে এই বিক্রিয়ায় সোডিয়াম ইথানয়েটের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করলে আমরা অ্যালকেন পাব। যেমন CH3COO, এটা মনে করো জৈব অ্যাসিড। এটা হাইড্রোজেনকে যদি আমরা প্রতিস্থাপিত করি সোডিয়াম দ্বারা তাহলে এটা সোডিয়াম লবণ হয়ে গেল, ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। এই ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করি তাহলে আমরা এখান থেকে সোডিয়াম এটুকু ডিকার্বক্সিলেট হয়ে যাবে। যেমন সোডিয়াম কার্বনেট আলাদা হয়ে যাবে এবং অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে। তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো যে এখানে কার্বন সংখ্যা কয়টা আছে? 1টা 2টা কার্বন আছে। বিক্রিয়ার পরে কার্বন সংখ্যা কি হলো? 1টা কার্বন সংখ্যা কমে গেল। তার মানে উচ্চতর কার্বন থেকে নিম্নতর কার্বন হয়ে গেল। এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, কার্বন সংখ্যা হ্রাস পাওয়া, এটাকে বলা হচ্ছে কার্বক্সিলেশন। তোমরা ওই এইচএসসিতে গেলে এর থেকে আরও একটা বিক্রিয়া পাবা যেটার থেকে নিম্নতর অ্যালকেন থেকে উচ্চতর অ্যালকেন পাবা। মানে কার্বন সংখ্যা 1টা আছে, সেখান থেকে তোমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন পেতে পারো। সেটা একটু তোমাদের দেখায়। সেটা হলো উডস বিক্রিয়া। এখানে অ্যালকাইল হ্যালাইড লাগবে। অ্যালকাইল হ্যালাইড মনে করো মিথাইল আয়োডাইড, এটার সঙ্গে মনে করো সোডিয়ামের বিক্রিয়া করলা। সোডিয়ামের এখানে শুষ্ক ইথার প্রভাবক হিসাবে লাগবে। তাহলে এখানে কি হবে? এই সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হবে।
সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হবে। আর এখানে এই দুই মৌল মিথাইল আয়োডাইডের সাথে সোডিয়াম বিক্রিয়া করে CH ইথেন উৎপন্ন হবে এটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ডিকার্বক্সিলেশন একটা হলো হ্রাসমূলক, কার্বন সংখ্যা কমে গেল, আর এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পেল। এটা তোমাদের বইয়ে SSCতে বইয়ে নাই, তবুও তোমাদের জানার জন্য একটু দিলাম। তাহলে এইগুলো হলো অ্যালকেনের প্রস্তুতি, এভাবে প্রস্তুতি করতে পারে। আর একটা জিনিস কি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটাকে একসঙ্গে বলা হয় সোডা লাইম। এটাকে বলা হয় একসঙ্গে বলা হয় সোডা লাইম। এইগুলো হলো অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতির পরে আমরা দ্রুতই চলে যাব অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেনের তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো দ্বিবন্ধন নাই। অ্যালকেনের ক্ষেত্রে দেখো CH4 মিথেন, CH3 এখানে একক বন্ধন মানে এখানে সিগমা বন্ধন, এখানে কোনো পাই বন্ধন নয়। সিগমা বন্ধনটা আসলে খুব একটা শক্তিশালী বন্ধন, এটাকে ভাঙা খুব কঠিন। এই জন্য অ্যালকেনসমূহ সাধারণত তেমন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তারপরেও তোমাদের একটি বিশেষ বিক্রিয়া করে, সেটা হলো হ্যালোজিনেশন। তার মানে ক্লোরিন দ্বারা জারণ, সেটা করে। তোমরা এই বিক্রিয়াটা একটু দেখো, তোমাদের বইয়ে আছে, খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। CH4 এটার সাথে যদি হ্যালোজেন ক্লোরিন বিক্রিয়া করা যায়, তাহলে এখানে ক্লোরিন কিন্তু এমনি দিলে বিক্রিয়া করবে না, এর জন্য সূর্যালোকের প্রয়োজন হবে। সূর্যালোক মানে ইউভি, আল্ট্রাভায়োলেট রেটা কোথায় পাবে? সূর্যালোকে পাবে। এটা ক্লোরিন একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে প্রথমে হলো ক্লোরোবেনজিন উৎপন্ন করবে। এটা একটা চেইন বিক্রিয়া। এই ক্লোরোবেনজিন পুনরায় আবার বিক্রিয়া করে CH3Cl, আবার পুনরায় ক্লোরিনের সাথে HCl উৎপন্ন হবে। এখানে আল্ট্রাভায়োলেট সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে ডাইক্লোরোমিথেন উৎপন্ন করবে CH2Cl2, ডাইক্লোরোমিথেন থেকে CH2Cl2 আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তাহলে একটি করে ক্লোরিন প্রতিস্থাপিত করছে ট্রাইক্লোরোমিথেন, তাহলে CH3। পুনরায় এটা আসবে CH ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে টেট্রাক্লোরো মিথেন উৎপন্ন করবে। তাহলে এটা একটা চেইন বিক্রিয়া, তোমরা দেখতে পাচ্ছ আল্ট্রাভায়োলেট চেইন বিক্রিয়া। ক্লোরিন সংযোজন, হ্যালোজিনেশন বা ক্লোরিন শিক্ষার্থী বন্ধুরা, এই বিক্রিয়াগুলো তোমরা খাতায় বেশি করে লিখবে। রসায়ন সাবজেক্টটা এই রিয়াকশনগুলো খাতায় না লিখলে আসলে পারা যায় না। এছাড়া আরেকটি বিক্রিয়া আছে অ্যালকেনের আরেকটি বিক্রিয়া হলো দহন বিক্রিয়া। মিথেনকে মনে করো যে পর্যাপ্ত বায়ুর উপস্থিতিতে মিথেনকে পর্যাপ্ত বায়ুর উপস্থিতিতে যদি অক্সিজেনে পোড়ানো হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং প্রচুর তাপশক্তি উৎপন্ন হবে। প্রচুর তাপশক্তি যা রান্নাবান্নার কাজে, রান্না এবং বিভিন্ন দহন কাজে ব্যবহৃত হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, দহন বিক্রিয়া। প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। তাহলে তোমরা দেখছো অ্যালকেন
এই দুইটা বিক্রিয়া করে, হ্যালোজেনেশন এবং দহন। হ্যালোজেনেশন এবং দহন। তাছাড়া অ্যালকেনের সাধারণত তেমন কোনো অ্যাসিড জারকের সঙ্গে বিক্রিয়া তেমন একটা করে না, যার জন্য এদেরকে বলা হয় আসক্তিহীন বা প্যারাফিন। আসক্তিহীন বা প্যারাফিন। এটা হলো অ্যালকেনের প্রস্তুতি। এবার আমরা চলে যাব, আশা করি অ্যালকেন সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। এবার চলে যাচ্ছি আমরা অ্যালকিনে। অ্যালকিন হলো দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন, দুই বন্ধনযুক্ত হাইড্রোকার্বন অ্যালকিন। অ্যালকিনের অনুরূপভাবে আমরা নামকরণ, তারপরে নামকরণের আগেই তোমাদের দেখিয়েছি। এখন অ্যালকিনের প্রস্তুতি এবং রাসায়নিক ধর্ম তোমাদের দেখাবো। অ্যালকিন কীভাবে প্রস্তুত করা যায়। অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলে অ্যালকিন পাওয়া যায়। অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে যেমন CH3 CH2, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যদি আমরা করা হয়, তাহলে আমরা অ্যালকিন পেতে পারি। CH2 দ্বিবন্ধনযুক্ত CH2। তাহলে তোমরা প্রথম বিক্রিয়াটা দেখো। অ্যালকিন আমরা কীভাবে পাবো। অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে কস্টিক সোডার বিক্রিয়ায় অ্যালকিন এবং লবণ এবং পানি উৎপন্ন হয়। এভাবে আমরা অ্যালকিন পেতে পারি। আরও একটি বিক্রিয়া আছে তোমাদের বইয়ে, সেটা হলো অ্যালকোহল থেকে। অ্যালকোহল হলো ইথানল CH3 CH2OH। ইথানলকে যদি অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিড H2SO4 অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিডে নিরোধিত করা হয়, তাহলে এখানে অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন হয়। মানে নিরোধিত কথাটা মানে এই সালফিউরিক অ্যাসিড দ্রাবক হতে পানি শোষণ করে নেয়, এই প্রক্রিয়াকে বলা হয় নিরোধিতকরণ। তাহলে সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক পদার্থ, মনে রাখবে এটা। সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক পদার্থ। ইথানলকে সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোধিত করলে অ্যালকিন উৎপন্ন হয়। অবশ্যই তোমরা লেখার সময় অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। যদি তোমরা অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিড যদি না যোগ করো, তাহলে কি হবে। অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ না করে যদি ইথানল অতিরিক্ত হয়ে যায়, তাহলে কিন্তু অ্যালকিনের পরিবর্তে ইথার উৎপন্ন হয়ে যাবে। সুতরাং তোমরা এটা খেয়াল রাখবা, লেখার সময় অবশ্যই লিখবা অ্যালকোহলের সঙ্গে অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোধিত করলে অ্যালকিন পাওয়া যাবে। এখন রাসায়নিক ধর্মে আমরা চলে যাই। অ্যালকিনের রাসায়নিক ধর্ম মানে অ্যালকিন যেহেতু দ্বিবন্ধন আছে, তার মানে এখানে পাই বন্ধন এবং সিগমা বন্ধন দুটোই আছে। CH2 একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। সিগমা বন্ধনটা দৃঢ়, কিন্তু পাই বন্ধনটা কিছুটা দুর্বল, সেহেতু এটা খুব সহজে বিক্রিয়া করে। প্রথম বিক্রিয়াটা হলো হাইড্রোজেনের সহিত বিক্রিয়া। তো তোমাদের বইয়েও এটা আছে, হাইড্রোজেনের সহিত বিক্রিয়া। এটা নিকেল প্রভাবকের উপস্থিতিতে, এটা প্রস্তুতিতেও তোমরা দেখেছো। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন সংযোজন করলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন পেতে পারি। এটা হলো হাইড্রোজেন সংযোজনের পরে আমরা চলে যাব খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া রসায়নে, সেটা হলো পানি সংযোজন। অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়া, এখানে প্রভাবক লাগবে। পানি সংযোজন বিক্রিয়ায় প্রভাবক হিসাবে আমরা ফসফরিক অ্যাসিড
ফসফরিক অ্যাসিড এবং উচ্চ তাপ ও উচ্চ চাপের প্রয়োজন হবে, উচ্চ চাপের প্রয়োজন হবে। তাহলে ফসফরিক অ্যাসিড এটার সঙ্গে বিক্রিয়া করে CH3CH2OH, তার মানে অ্যালকোহল উৎপন্ন করবে। রসায়ন শিল্পে অ্যালকোহলের খুবই গুরুত্বপূর্ণ একটা দ্রাবক, বিক্রিয়ক, এটা খুবই জরুরি, যার জন্য এই বিক্রিয়াটা অধিক শিল্পক্ষেত্রে অধিক একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এছাড়া আরও দুইটা ইম্পর্টেন্ট বিক্রিয়া তোমাদের বইয়ে আছে, সেটা হলো ব্রোমিন সংযোজন, অ্যালকিনের ব্রোমিন সংযোজন CH2 প্লাস Br, ব্রোমিন, অ্যালকেনের ব্রোমিন সংযোজন। অ্যালকেনকে যদি ব্রোমিন সংযোজন করা হয়, ব্রোমিনের বর্ণটা আসলে লাল বর্ণ। অ্যালকেনের ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা দেখো, অ্যালকেনের সঙ্গে ব্রোমিন সংযোজন করলে এই লাল বর্ণ আর থাকে না, লাল বর্ণ নষ্ট হয়ে যেয়ে ড্রাই ব্রোমো ইথেন উৎপন্ন হবে, CH2Br, ড্রাই ব্রোমো ইথেন উৎপন্ন হবে। এটা একটা অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। তার মানে একটা এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন না অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই জিনিসটা বোঝার জন্য এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রোমিন সংযোজন করলে এর লাল বর্ণটা দূর হয়ে যায়, লাল বর্ণটা দূর হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। বৈশিষ্ট্যপূর্ণ আরেকটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ব্রোমিন সংযোজনের পর আরেকটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া। অ্যালকেনের সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া, এটা KMnO4, এটা হলো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে এখানে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। জাইমান অক্সিজেন এটার সঙ্গে বিক্রিয়া করে ইথাইল গ্লাইকল উৎপন্ন করে, CHOH, ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। এটা হলো বেগুনি বর্ণের, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা বেগুনি বর্ণ, এই বেগুনি বর্ণটাও নষ্ট হয়ে যায়। তার মানে এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে যৌগের অসম্পৃক্ততা নির্ণয় করা যায়, যে এটা সম্পৃক্ত জৈব যৌগ না অসম্পৃক্ত জৈব যৌগ, এটা নির্ণয় করা যায়। এটা একটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। আরেকটি বিক্রিয়া আছে, সেটা হলো পলিমারকরণ। ইথিলিনকে উচ্চ চাপ এবং উচ্চ তাপে যদি করা হয়, মনোমারকে পলিমার করা হয়, তাহলে পলিইথিন উৎপন্ন হয়। এটা একটা জৈব রাসায়নিক শিল্পে একটি খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এর মাধ্যমে পলিথিন উৎপন্ন হয়, যেমন CH2, এটা অসংখ্য যদি এটা উচ্চ চাপ এবং উচ্চ তাপ পলিমারকরণ করা হয়, তাহলে এই বন্ধনটা ভেঙে গিয়ে অনেকগুলো এই বন্ধনটা ভেঙে গিয়ে তাহলে কি হবে, এটা পলিমারকরিত হয়ে ইথিলিন থেকেও পলিমার্কিত হয়ে পলিথিন উৎপন্ন হয়। তাহলে তোমরা অ্যালকেনের বিক্রিয়া সম্পর্কে জানলে।
পরবর্তী ক্লাসে তোমাদের অ্যালকিন এবং এই অধ্যায়ের বাকি অংশ দেখাবো। আমি দেখেছি তোমরা কমেন্টে রসায়ন এবং শক্তি অধ্যায়ের ক্লাস নিতে বলেছ। আমি সাধারণত ধারাবাহিকতা রক্ষার জন্য এই অধ্যায় শেষ করেই রসায়ন এবং শক্তি ক্লাস পরবর্তী ক্লাসে নেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও যদি উপকৃত হয় সেটাই আমাদের সার্থকতা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, সাবধানে থাকো, মাস্ক ব্যবহার করো। আসসালামু আলাইকুম।